রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওইখানে নানা ধরনের মুসলিম ছিল এবং এটার সাথে তাদের অন্তরে কতটুকু ঈমান ছিল তার কোনো সম্পর্ক নেই, কিংবা তারা কতটুকু বেশি ভালো বা কম ভালো ছিল তারও কোনো সম্পর্ক নেই। এটা আসলে বলছে যে তারা কতটুকু ইসলাম সম্পর্কে জানে তার উপরে। এই বেদুইনদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওনার সাহাবীদের সাথে খুব বেশি সময় কাটানোর সুযোগ হয়নি, কিন্তু তা সত্ত্বেও তারা মুসলিম। আসল ব্যাপার হচ্ছে যেহেতু তারা কম জানতো এবং তারা খুব কমই ইসলামকে চিনেছে, তাই তারা ওই মুসলিম সমাজের অংশ হতে পারেনি যারা প্রতিনিয়ত উন্নতি করছে, বেড়ে উঠছে, ইসলাম সম্পর্কে আরো জানছে, তাদের ইসলামের সাথে সম্পর্কটা আরো শক্ত হচ্ছে, তারা উম্মাহ হিসেবে আরো শক্তিশালী হচ্ছে। তাই সময়ের সাথে যেটা হলো সেটা হচ্ছে তারা যে অল্পটুকু জানতো তাতেই তারা খুশি ছিল, এবং এটাই ভয়ঙ্কর যখন আপনি অল্প জানেন এবং তাতেই খুশি থাকেন। এই সমস্যাটাই আমি আজকে যে আয়াতটা আলোচনা করতে চাই তাতে আলোকপাত করা হয়েছে। ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা আসলো আর বলল আমাদের ঈমান আছে, আমরা বিশ্বাস করি। তারা শুধু এটা বলেনি যে তারা মুসলিম, তারা বলল আমাদের ঈমান আছে। এখন যেই মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে সবসময় থাকছে তারা জানেন যে প্রকৃতপক্ষে এটা বলা যে আমরা বিশ্বাস করি এর সাথে আরো অনেক দায়িত্ব জড়িত। যখন কেউ বলে আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করেছি, এটার অর্থ আসলে আমি আমার পুরো জীবন ধারাটাই পরিবর্তন করে ফেলেছি। কিভাবে আমি ঘুমাই, কিভাবে জেগে উঠি, কিভাবে খাই, কিভাবে পান করি, কিভাবে চিন্তা করি, আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের সব জিনিস পরিবর্তিত হবে একটি কারণটি হলো আমি বিশ্বাস করি। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, কিন্তু ওই বেদুইনদের মতে এটা খুবই সাধারণ ছিল। এখানে একজন আল্লাহ আছে, এই ব্যক্তি তার রসুল, আর আমরা তার কথা বিশ্বাস করি, যেটা তার কাছে এসেছে, যেটাকে কুরআন বলে, ঠিক আছে ভালো, আমি গ্রহণ করলাম। এটা তাদের জন্য একটা অতি সাধারণ ব্যাপার ছিল। এটার জন্য তাদের নিজেদেরও একেবারে রূপান্তর করার প্রয়োজন ছিল না। তাই তারা বলল আমান্না, আমরা ঈমান আনলাম, ভালো। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে শুধরে দিলেন আর বললেন কুল লাম তুমিনু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার নিজস্ব ব্যবহারের ধরন থেকে বের হয়ে তাদেরকে বলতে বলা হলো লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং এটা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। প্রসঙ্গক্রমে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা সমর্পণ করেছি, এটার মানে হলো আমরা শুধু প্রথম পদক্ষেপটাই নিয়েছি। ঈমান অনেক পরিপক্ক একটা বিষয়, ইসলাম শুধু তোমার প্রথম পদক্ষেপ। এবং আপনারা কোরআনে লক্ষ্য করবেন আমান্না ব্যাপারটি কোরআনে প্রশংসিত হয়েছে। সাধারণত যখন লোকেরা বলে আমরা বিশ্বাস করতে এসেছি, এটা অবশ্যই একটা ভালো ব্যাপার, কিন্তু এই লোকদের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে তারা কোথা থেকে এসেছে। ওরা ছিল নিজেদের উপর অতিমাত্রায় আস্থাশীল যে তারা ইসলাম ধরে রাখতে পারবে, তাদের ঈমান একদম নিখুঁত এবং যা যা জানা দরকার তারা সবকিছুই জানে। আমার আর কিছু বোঝার দরকার নেই, আর বেশি জানার চেষ্টা করার দরকার নেই, আমার নিজের ভিতরে কিছু পরিবর্তন করার দরকার নেই। এই অতিমাত্রায় আস্থা হচ্ছে সমস্যা। এই বেদুইনরা যাদের সাথে বাকি সমাজের যোগাযোগ ছিল না, যারা অতি আস্থাশীল ছিল যে তাদের মাঝে ইতোমধ্যেই ঈমান রয়েছে এবং ভাবছে যে এটা কোনো ব্যাপারই না, তাদেরকে এটা বলতে হবে যে শুধু প্রথম পদক্ষেপটাই তারা নিয়েছে, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এখন যখন আল্লাহ তাআলা তাদেরকে এটা বলছেন, তারা এটা বুঝতে পারছিল না কেন আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন তোমার শুধু ইসলাম আছে কিন্তু ঈমান নেই। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আমরা আখিরাতে বিশ্বাস করি, আর কি দরকার? কেন আপনি বলছেন যে আমাদের শুধু ইসলাম আছে, ঈমান নেই? আমাদের সেই উচ্চ স্তরে যায়নি? আল্লাহ নিজেই এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানা ফি কুলুবিকুম। ঈমান, বিশ্বাসের উপহারটা, স্বীকারোক্তি এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি, এখনো তোমাদের অন্তরে পৌঁছায়নি। এর মধ্য দিয়ে আমরা খুব কঠিন একটা বাস্তবতা দেখা পাচ্ছি। ঈমান এমন কোনো ব্যাপার নয় যেটা এমনি এমনি হয়ে যায়। এটা আপনি নিজে নিজে এমনি এমনি পেয়ে যাবেন না, এবং আপনি এটাও ভাবতে পারেন না যে আপনার যেটা আছেই। আর এমন কিছু নয় যেটা আপনি নিজে নিজেই রাখতে পারবেন, আপনাকে এটা রক্ষা করতে হবে। কুরআনের অন্য আরেকটি জায়গায় আল্লাহ আসলে পাথরের সাথে তুলনা করেছেন, পাথরের সাথে তুলনা করেছেন যার একেবারে গভীরে রয়েছে পানি, এবং আল্লাহ এই পানিটিকে ঈমানের সাথে তুলনা করেছেন। এখন আল্লাহ এই আয়াতে আমাদেরকে বলছেন যে এই বেদুইনদের জানতে হবে যে তারা এমনি এমনি তাদের ঈমান ধরে রাখতে পারবে না, শুধুমাত্র এই কারণে যে তারা সহজেই ইসলামের ছায়াতলে এসেছে। তারা এত কিছু বক্তব্যের সাথে একমত হয়েছে এবং তারা ভাবছে এটাই তাদের জন্য যথেষ্ট।